আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে পূর্বোক্ত প্রজেক্টে ফুল কিভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়েছি, তবে এবারের ফুলটি একটু ভিন্ন মাত্রার। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারছেন যে ফুলটি অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো ইলাস্ট্রেটরের বিভিন্ন টেকনিক্সের মাধ্যমে, বিভিন্ন কমান্ড অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা এই ধরনের চমৎকার ফুল তৈরি করতে পারি এবং তা আমরা ব্রাশে ইউজ করতে পারি। তো আসুন এই ধরনের একটি ফুল কীভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখব। তো এটি করার জন্য প্রথমেই আমরা একটি ইলিপস টুল দিয়ে একটি সার্কেল আমরা তৈরি করব এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে কালারটি আমরা নিব ফিল কালার হিসেবে, সেটি হচ্ছে এখান থেকে স্পিয়ারমিন্ট, এই কালারটি সোয়াসেস প্যালেট থেকে আমরা কালারটি নিব। সোয়াসেস প্যালেটটি হাইলাইট করে এই কালারটি আমরা নিব এবং ফিল কালারে চলে এসেছে এবং আমরা লম্বালম্বিভাবে ফুলটি ক্রিয়েট করব। এটা গোলাকার হবে না, সার্কেলটি লম্বালম্বি সার্কেল তৈরি করব। দেন এটিকে কপি করার জন্য অল্টার চেপে ড্র্যাগ করে আরেকটি কপি করব এবং এটি পিওর যে ইয়েলো রয়েছে হলুদ সেটি আমরা নিব এবং ট্রান্সফর্মিংয়ের মাধ্যমে এটি একটু সাইজে ছোট করে ফেলব। সাইজ একটু ছোট করে আমরা ঠিক এই পজিশনে বসিয়ে দিব। এভাবে এবার দুটি অবজেক্টকে এভাবে সিলেক্ট করে আমরা গ্রুপ করে ফেলবো। আমরা ডান বাটন চেপে গ্রুপ কমান্ড দিব। গ্রুপ করে আমরা এখানে রোটেট টুলটি সিলেক্ট করব এবং ঠিক নিচের এই পয়েন্টে শেপ দুটি নিচের পয়েন্টে ক্লিক করে রোটেট দিয়ে দিব এবং অল্টার চেপে ড্র্যাগ করে এভাবে আরেকটি কপি করব এবং কিবোর্ডের কন্ট্রোল ডি কমান্ড আমরা পর্যায়ক্রমে প্রেস করব, ফলে এটি গোলাকৃতি হয়ে ফুলের আকৃতি ধারণ করবে। এবার আমরা এটিকে টোটাল অবজেক্টগুলোকে সিলেক্ট করে আমরা ডান দিকে যে ট্রান্সপারেন্সি যে প্যালেট রয়েছে সেখানে মোড থেকে নর্মাল রয়েছে বাই ডিফল্ট, আমরা এখান থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করে দিব। ফলে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব যে অত্যন্ত চমৎকার একটি ফুলের আকৃতি ধারণ করেছে আমাদের অবজেক্টগুলো বা শেপগুলো। তো এভাবে ইলাস্ট্রেটরের বিভিন্ন কমান্ডগুলো এবং টেকনিক্সের মাধ্যমে আমরা এই ধরনের চমৎকার ফুল তৈরি করতে পারি এবং এই ফুলগুলো তৈরি করে আমরা এগুলোকে ব্রাশ ইউজ করতে পারি। আমরা এটিকে যদি ব্রাশ ইউজ করতে চাই আমরা এটিকে সব সিলেক্ট করে প্রথমে গ্রুপ করে ফেলব এবং কিবোর্ড থেকে এভাবে ছোট করে ফেলব এবং ব্রাশ প্যালেটটি হাইলাইট করব। দেন এটিকে ড্র্যাগ করে আমরা ব্রাশের ভিতরে ঢুকিয়ে দিব। ওকে বাটনে ক্লিক এবং এখানে আমরা নিউ ব্রাশে আপনার নাম দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার দিয়ে ওকে। আমরা লক্ষ্য করছি ব্রাশের ভিতরে অলরেডি এটি ব্রাশ হিসেবে চলে এসেছে। তো ব্রাশগুলোকে যেভাবে বিভিন্ন অবজেক্ট বা পাথের উপর ইউজ করা যায় এটিকেও ঠিক করা যাবে। আমরা বোঝার জন্য একটি পেন টুল দিয়ে একটি পাথ তৈরি করছি, বাঁকা আঁকা বাঁকা। দেখুন এখন এই বাঁকা যে পাথটি রয়েছে এটির উপর যদি আমরা এটিকে অ্যাপ্লাই করতে চাই আমরা ব্রাশ থেকে ফ্লাওয়ার নামে, আমাদের পূর্বে একটি ছিল, যাই হোক ফ্লাওয়ার নামে যেটি রয়েছে সেটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন ফ্লাওয়ারগুলো কিন্তু ব্রাশ হিসেবে চলে এসছে এবং এটিকে আমরা মডিফাই করে নিতে পারি। আমরা এই ব্রাশের ফ্লাওয়ারটিকে ডাবল ক্লিক করার মাধ্যমে আমাদের মডিফায়ার আসবে প্রিভিউ যে চেকবক্সটি রয়েছে এটিকে আমাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবং এখানে সাইজ রয়েছে 100%, আমরা ফিক্সড বাট এখানে ক্লিক করে র্যান্ডম দিয়ে দিব। ফলে আমরা এই স্লাইডারকে ডানে বা দুটি স্লাইডার এখানে পাবো। আমরা এর মাধ্যমে একটি বড় একটি ছোট ফুল এভাবে অর্গানাইজ করে নিতে পারি যা কিনা দেখতে সুন্দর হবে এবং স্পেসিংয়েও ফিক্সড না করে র্যান্ডম সিলেক্ট করে দিব। দেন আমরা স্পেসিং একটু বাড়িয়ে দিব ফুলগুলোর এবং স্ক্যাটার ওইভাবে আমরা বাড়িয়ে কমিয়ে ওকে বাটনে ক্লিক করব এবং অ্যাপ্লাই টু স্ট্রোক বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের ব্রাশটিকে আমরা অ্যাকসেপ্ট করব। দেখুন আমাদের তৈরি করা ফুল আমরা ব্রাশে ইউজ করার মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে
ফুটিয়ে তুলতে পারি এবং আমরা আমাদের যে কোনো প্রফেশনাল ডিজাইনের এগুলো ইউজ করে নিতে পারি।